এই মেগা প্রকল্পগুলো, বেশ কিছু মেগা প্রকল্প অবিলম্বে বন্ধ করা দরকার। আর বেশ কিছু মেগা প্রকল্প আছে যেগুলো পর্যালোচনা করে, আলোচনা করে এটাকে কী করা যাবে, একটা সামগ্রিক পর্যালোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ এগুলো শেষ বিচারে বাংলাদেশের মানুষকে তার জন্য পে করতে হচ্ছে। এমনি আমাদের দিন চলে না, আমাদের দারিদ্র, বেকারত্ব, বিনিয়োগ নেই, আমরা একটা বিপুল একটা সংকটের মধ্যে আছি। নতুন করে এই দায় দেনা কোনোভাবে আমাদের ঘাড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা যেটা আপনি কন্টেইনার পোর্ট বলি, যে কোনো মেগা প্রকল্প বলি, গণশুনানি ছাড়া, যাদের জন্য এই প্রকল্প সমাজের নানা স্টেক হোল্ডারদের সাথে মতামত আলাপ আলোচনা করা ছাড়া, গণশুনানি ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো মেগা প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি 30 বছরের জন্য আপনি আমার বন্দরকে আপনি লিজ দেবেন, 22 বছরের জন্য আপনি কন্টেইনার টার্মিনাল আপনি তৈরি করবেন, এই ক্ষমতা তো, এই সম্মতি তো আমরা তো অন্তর্বর্তী সরকারকে তো আমরা তো দেইনি। তাহলে আপনাদেরকে যেটা দেইনি সেটা আগ বাড়িয়ে নেবার মধ্যে তো আমি দেখছি যে হয়তো অন্য কোনো উদ্দেশ্য এখানে কাজ করতে পারে। সুতরাং আমরা বলবো এগুলো বন্ধ করবেন। আর সর্বশেষ যে কথা আমি বলতে চাই, আমরা এখন মেহরবানি করে, সরকার এখন ইতিমধ্যেই 2.5 মাসও আর জাতীয় নির্বাচনের জন্য নাই, কিন্তু কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখনো পর্যন্ত আমরা দেখছি, এখনো পর্যন্ত সাহস করে বলতে পারছি না যে ফেব্রুয়ারির আমরা নির্বাচন হচ্ছে। তার মানে কি? তার মানে নানা এজেন্ডা, সেটা কখনো অন্তর্বর্তী সরকার উত্থাপন করছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। এমন কিছু সরকার এই সমস্ত পদক্ষেপ সরকার যদি গ্রহণ করে, তাহলে সরকারের কি নিরপেক্ষতা থাকবে? সরকারের দায়বদ্ধতা কি জনগণের কাছে, নাকি বিদেশি কোনো কোম্পানি বা বিদেশি কোনো মহলের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা আছে? এগুলো পরিষ্কার করা দরকার। আমরা সেজন্য বলেছি, আপনাদের যাবতীয় এজেন্ডা যেগুলো আছে এগুলোকে আপনারা অবিলম্বে গুটিয়ে আনবেন, এগুলোকে বন্ধ করবেন। বিচার সংস্কারের প্রক্রিয়ায় আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন এখনও পর্যন্ত সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। যেসব উপদেষ্টার কারণে সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, আপনাদের উচিত হবে অনতিবিলম্বে সেসব উপদেষ্টাদেরকে আপনারা মেহরবানি করে তাদেরকে পদত্যাগ করতে বলবেন। এবং আমরা একটা দৃশ্যমান, কার্যকর, একটা দক্ষ উপদেষ্টা মণ্ডলীর নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের একটা রায় হয়েছে উচ্চ আদালতে, কিন্তু আমরা এখনই সেই তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই হয়তো আমরা চাইছি না। আমরা সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই, কিন্তু সরকারকে তো যোগ্যতা প্রমাণ করতে হবে, তাকে তো তার নিরপেক্ষতার পরীক্ষায় তাকে তো পাশ করতে হবে। সেজন্য বিতর্কিত উপদেষ্টা বলি, এখান থেকে যেমন সরে আসতে হবে, বিতর্কিত যাবতীয় পদক্ষেপ এখান থেকে সরকারকে অব্যাহতি নিতে হবে। এবং তাহলে আমরা মনে করি আমরা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে।